স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকের বিষয় হচ্ছে আমাদের জাতস্ট্রুকটুর। আমরা জাতস্ট্রুকটুর নিয়ে কথা বলবো। আমরা হচ্ছে একবার কথা বলছি কি, আমরা এর আগে হচ্ছে আমরা ভার্বের স্ট্রাকচার নিয়ে কথা বলছি, এখন আমরা হচ্ছে বাক্যের গঠন নিয়ে কথা বলবো। ওকে, জাতস হচ্ছে বাক্য, স্ট্রুকটুর হচ্ছে গঠন। এখন বাক্যের গঠন আমাদেরকে কেন বুঝতে হবে? কারণ পুরা ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে সবসময় শব্দের সমন্বয়ে এটা বাক্য গঠন হবে। তো এখন এই বাক্য গঠনের জন্য আমাদের বেসিক কিছু গ্রামার শিখতে হবে, অথবা বেসিক কিছু গ্রামার আমাদেরকে আবার রিকল করতে হবে আমাদের ব্রেইনে। ওকে, সেগুলো কি? সেগুলো হলো প্রথমত সেন্টেন্স, তারপরে সাবজেক্ট কি, ভার্ব, অবজেক্ট, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সো যাদের এই গ্রামারটা ক্লিয়ার না, তারা আবার একটু স্কুল লাইফে ফেরত যাবেন, গিয়ে এই গ্রামারটা ক্লিয়ার হয়ে আসবেন। ওকে, সাধারণত সেন্টেন্স কি অথবা বাক্য কি অথবা জাতস কি? জাতস হচ্ছে একটা কতগুলো শব্দের সমন্বয়ে তৈরি একটা বাক্য, যেটা আমাদের মনের ভাব প্রকাশ করে। ঠিক আছে, যেমন আমি স্কুলে যাই, এটা একটা বাক্য। সে একজন ছাত্র, এটা একটা বাক্য। ওকে, এরকম। এখন আসি গঠনটা কি। বাক্যের গঠনটা হচ্ছে জার্মান ভাষায় তিনটা মেইন জিনিসের উপরে সমন্বয়ে গঠিত। সেই তিনটা জিনিস কি? প্রথমত বাক্যের শুরুতে সচরাচর একটা পজিশন নাম্বার 1 থাকবে, তারপরে পজিশন নাম্বার 2 থাকবে, পজিশন নাম্বার 3 থাকবে। আমরা এইভাবে জিনিসটা চিন্তা করি। তো প্রথমত যেটা আমাদেরকে মাথায় নিতে হবে, পজিশন নাম্বার 2-তে সবসময় ভার্ব থাকবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেকেন্ড পজিশন অলওয়েজ ভার্ব। ওকে, প্রথম পজিশনে আমরা সাবজেক্টকে রাখবো, সাবজেক্টকে রাখতে পারি। বাট জার্মান ভাষায় এখানে একটা মজার বিষয় আছে, যেভাবে আমরা স্বাভাবিকভাবে ইংলিশ অথবা বাংলা থেকে চিন্তা করি যে সাবজেক্ট সবসময় শুরুতে, এটা ম্যান্ডেটরি না। আমরা চাইলে সাবজেক্টকে আমরা থার্ড পজিশনেও নিয়ে যেতে পারি এখানে। ওকে, সো ইন জেনারেলি আমরা প্রথম পজিশনে রাখবো, বাট এটা পরে থার্ড পজিশনও পসিবল। ওকে, তার মানে সামনে অন্য কিছু চলে আসবে। ওকে, কি আসতে পারে, কি আসবে না আসবে, সেটা আমরা পরে দেখবো, প্র্যাকটিস করব, শিখবো। ওকে, এখন সাবজেক্ট, ভার্ব, তারপরে হইলো অবজেক্ট। ঠিক আছে, আমাদেরকে এরপর একটা অবজেক্ট থাকতে হবে। এই সিরিয়ালে আমরা বাক্যটাকে দাঁড়া করাবো। এখন আসি ভাইয়া, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, আমি এটা কিভাবে বুঝবো অথবা কোথা থেকে বুঝবো, আমার কাছে এটা কিভাবে ক্লিয়ার হবে? তখন এখানে আমি আপনাদেরকে আমার স্কুল লাইফে শেখার একটা লেসন দিব। সেটা কি? সেটা হচ্ছে যে আমার টিচার আমাকে সবসময় বলছে, যদি তোমার কাছে এলোমেলো লাগে যে কখন কোনটা কিভাবে হবে, সেক্ষেত্রে আমরা করতাম কি, বাক্যটাকে আমি প্রশ্ন করতাম, যে বাক্যকে একটা প্রশ্ন করতে হবে। প্রশ্নটা কি? কে কি করে? ওকে, সো এই যে কে কি করে, কের যে উত্তর, ঠিক আছে, সেটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, আর কির যে উত্তর, এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। তাইলে আর থাকে কি? করে অথবা করা, অথবা মানে ভার্ব, ক্রিয়া নিয়ে কথা বলতেছি, কাজ নিয়ে আমরা কথা বলতেছি, আর এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, ভার্ব। তো এই প্রশ্নটার মাধ্যমে আমরা সবসময় কি করতে পারি? আমরা আমাদেরকে বাক্যকে ডিফাইন করতে পারি। তাহলে এখন চলেন আমরা দু একটা উদাহরণ বাক্য দেখি যে স্বাভাবিক গঠন কি হইতে পারে। ওকে, যেমন আমরা যদি এখন বলি যে রবিন ফুটবল খেলে, এটা একটা বাক্য, তাই না? এই বাক্যকে আমরা কিভাবে জার্মান ভাষায় দাঁড়া করাবো? আমরা বলবো যে হচ্ছে রবিন, এটা এখানে সাবজেক্ট, তাহলে রবিন। সেকেন্ড পজিশনে কি আসবে? সেকেন্ড পজিশনে ভার্ব আনতে হবে আমাদেরকে, এবং খেলার যে ভার্ব, সেটা জার্মান ভাষা হচ্ছে স্পিলেন। তাহলে আমরা বলবো রবিন স্পিল্ড। তারপরে কি খেলে? ফুটবল। ফুটবল হচ্ছে জার্মান ভাষায় ফুসবল। ওকে, তাহলে কি দাঁড়ালো? রবিন স্পিল্ড ফুসবল। প্রথম পজিশন সাবজেক্ট, সেকেন্ড পজিশন ভার্ব, থার্ড পজিশন অবজেক্ট। এইভাবে এই বেসিক গঠনের উপরে ভিত্তি করে আমরা সব সময় আমাদের বাক্যগুলো দাঁড়া করাইব। তারপরে আবার আমরা যদি বলতে চাই যে সোয়েন বনে বসবাস করে, এটাও একটা বাক্য। সোয়েন wohnt ইন বন, কারণ কোনো জায়গায় যেখানে, সেক্ষেত্রে তখন আমাদেরকে এই প্রিপোজিশনটা নিতে হবে। ওকে, যে সোয়েন wohnt ইন বন। ওকে, এটা আবার যদি এমন হয় যে আরও একটা জার্মান মেয়ে, যার নাম হচ্ছে আমরা বলতে পারি ইউলিয়া, সে সাইকেল চালায়। ওকে, তখন কিভাবে বলবো আমরা? ইউলিয়া সাবজেক্ট, সাইকেল চালানোর জার্মান হচ্ছে ফ্যাট, ফাগেন, ভার্ব থেকে আসছে সেটা, তখন সেটা হয়ে যাবে ইউলিয়া ফ্যাট
ফাগাত, ইউলিয়া সাইকেল চালায়। তাহলে এই 3টা বাক্যের মাধ্যমে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম, আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে জার্মান ভাষায় বাক্যের গঠনটা জাত স্ট্রাকচার অথবা বাক্যের গঠনটা কিভাবে থাকবে। এটা বেসিক্যালি আমরা এখানে যেই বাক্যটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে বিবৃতিমূলক অথবা অ্যাসারেটিভ, আমরা ইংলিশে শিখে থাকি, জার্মান ভাষায় সেটাকে বলা হয় আউসসাগেসাজ। এখন বাক্যের প্রকারভেদ অনুযায়ী অন্য বাক্যের গঠন চেঞ্জ হবে, বাট এটা হচ্ছে আমাদের বেসিক, এটা দিয়ে আমরা সবকিছু শুরু করব। ওকে, সো তাহলে আমরা কি শিখলাম? আমরা এখানে জার্মান ভাষায় জাত স্ট্রাকচার অথবা বাক্যের গঠন সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমরা 3টা উদাহরণ বাক্য দেখলাম। আপনারা নিজেরা আরও 3টা উদাহরণ বাক্য ব্যবহার করবেন। 3টা উদাহরণ বাক্যে আমরা 3 ধরনের ভার্ব ব্যবহার করছি। আমরা স্পিলেন ভার্ব ব্যবহার করছি, আমরা ফাগেন ভার্ব ব্যবহার করছি, আমরা ভোনেন ভার্ব ব্যবহার করছি। 3টা ভার্ব আমরা শিখলাম। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের এখানের লার্নিং। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। চুজ।